আসসালামু আলাইকুম। যথারীতি আপনাদের সামনে উপস্থিত হয়েছে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার জন্য। আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব সেই প্রতিবেদনটি প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। আমার দেশ থেকে আপনাদের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করার চেষ্টা করছি। চলুন দেখি আমার দেশ কি প্রতিবেদন করেছে। অন্তর্বর্তী সরকারের কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি। অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি। অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। ফেসবুক পোস্টে ডক্টর শফিকুর রহমান লিখেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকারের কয়েকটি চুক্তি সম্পাদন করেছে, কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। তিনি আরো লিখেন, আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে, ঠিক সেইভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেননি। অতএব এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই। জামাতের আমির একবার স্পষ্ট কথা বলে দিয়েছেন যে তাদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। অন্তর্বর্তী সরকার যখন কোনো আন্তর্জাতিক চুক্তি করেছে, সেই আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে কোনোভাবে তারা কোনো যোগাযোগ করেনি বা কোনো আলাপ আলোচনা করেনি বা পরামর্শ নেয়নি। এটি তার সুস্পষ্ট কথা। এটাই তার সে উনি বলতে চেয়েছেন যে এই বিষয়ে যদি কোনো তার কথার অর্থ হলো, এই বিষয়ে যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে এই দায় জামায়াতে ইসলাম নেবে না। অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে তাদের নিজের মতো করে নিয়েছে, তারা জামায়াতে ইসলামের সাথে আলোচনা করেনি। যে কোনো দলের সাথে যে আলোচনা না করে যে চুক্তিগুলো করেছে তাতে জামায়াতে ইসলাম এটার কোনোভাবে দায় বহন করবে না, এটাই তিনি বলতে চেয়েছেন। আমরা দেশের স্বার্থে এক হয়ে কাজ করব, এই প্রত্যাশা রেখে আজকের বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। আমরা দেশের স্বার্থে এক হয়ে কাজ করব, এই প্রত্যাশা রেখে আজকের বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। আমরা দেশের স্বার্থে এক হয়ে কাজ করব, এই প্রত্যাশা রেখে আজকের বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। আমরা দেশের স্বার্থে এক হয়ে কাজ করব, এই প্রত্যাশা রেখে আজকের বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।